আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো ক্ষয়ের ধান চড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। ডিঙ্গাবাই রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিছে নীড়ে। দেখিবে ধবল বক। আমার পুনর্জন্মবাদের এখানে বিশ্বাসকে তুলে ধরা হয়েছে। তার সম্পূর্ণ কবিতা যদি আমরা দেখি, তিনি আবার পুনর্জন্ম লাভ করে আসবেন, সেটাই তিনি বুঝিয়েছেন। তবে পুনর্জন্মবাদ এটা খুব একটা ভ্রান্ত একটা বিশ্বাস, যেটার কোনো অস্তিত্ব নাই। আমরা একটু কবিতাটা একটু পর্যালোচনা করব। কবিতার মধ্যে কি বলা হয়েছে সেটা। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। ধান সিঁড়ি এটা কি? এটা হচ্ছে ঝালকাঠি জেলার একটি নদী। নদীটি মারা গেছে, এটা মরে গেছে নদীটা। ওই নদীর তীরে আমি আসব, তথা মৃত্যুর পরে আমি ওই নদীর তীরে আসব আবার। হয়তো মানুষ নয়, তখন আমি মানুষ নাও হতে পারি। দেখো আমি কি রূপে আসব। হয়তো বা শঙ্খচিল, আমি শঙ্খচিল হয়ে আসব শালিকের বেশে, অথবা শালিক হয়ে আমি আসব। হয়তো ভোরের কাক হয়ে আমি পুনর্জন্ম লাভ করব মৃত্যুর পরে, ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কার্তিকের নবান্নের দেশে, এখানে নবান্ন বোঝায় বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্য রয়েছে, যেটা নতুন ধান কাটার পরে আমাদের এই দেশের মধ্যে কৃষকরা একটা উৎসব উদযাপন করে দুধ গুড় নারকেলের সঙ্গে মিশিয়ে তারা একটা পিঠা বানায়। এরপরে নতুন ভাত, আতপ চালের ভাত রান্না করে সেগুলো দিয়ে তারা খায়। এটা একটা উৎসব। এই উৎসবটা আমাদের দেশের মধ্যে রয়েছে, এই নবান্নের দেশে আছে। এই দেশের মধ্যে আমি জন্মগ্রহণ করব, তিনি বলতে চেয়েছেন। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। আমি মৃত্যুর পর আবার চলে আসবো এখানে। হয়তো বা হাঁস হব, হয়তো আমি হাঁস হতে পারি। তাহলে তার বিশ্বাস হচ্ছে তিনি আসবেন, হাঁস হয়ে আসবেন। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে।
আমি এই বাংলার নদী মাঠ এগুলোকে ভালোবেসে, ক্ষেতকে ভালোবেসে আমি আসবো আবার। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়, জলাঙ্গি তথা জলজার অঙ্গের মধ্যে জল মিশ্রিত রয়েছে, সব অঙ্গের মধ্যে জল রয়েছে। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা জেলায় উপজেলায় নদী রয়েছে, নদীমাতৃক এই দেশ, সেজন্য জলাঙ্গির বোঝানো হয়েছে, নদীমাতৃক বাংলাদেশকে এখানে বোঝানো হয়েছে। কবি জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলা বলেছেন, এই দেশকে তিনি এনেছেন। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। তুমি দেখবে যে সুদর্শন তথা এখানে শকুনির কথা বলা হয়েছে, শকুনি বাতাসে উঠছে, সেটা আমি জীবনানন্দ দাশ। আমাকে দেখবে তোমরা যে শকুনি বাতাসে উঠছে, সেটা আমি জীবনানন্দ দাশ বাংলার বাতাসের মধ্যে আমি উঠছি, আবার এসে শকুনি হয়ে আসব। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, অথবা তোমরা শুনতে পাচ্ছ একটা লক্ষ্মী পেঁচা শিমুলের ডালে বসে ডাকছে, আমি জীবনানন্দ দাশ সেই লক্ষ্মী পেঁচাটা হয়ে আসব। হয়তো খয়ের ধান চড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, অথবা একটা শিশু খয়ের ধান চড়াতেছে উঠানের ঘাসের মধ্যে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে কিশোর। রূপসা তথা একটি নদীর নাম, ওই নদীর ঘোলা জলে হয়তো কিশোর, একজন কিশোর, সেটা আমি হব, এমন হতে পারে। এবং সাদা ছেঁড়া পালে ডিঙ্গাবাই তথা ছোট নৌকা ডিঙ্গাবাই। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিছে নীড়ে, নীড় তথা পাখির বাসা বোঝায়। দেখিবে ধবল তথা সাদা, আকাশকে সেখানে জড়িত করে দিয়েছেন, যেটা বিজ্ঞান সমর্থন করে না, ইসলাম ধর্ম সমর্থন করে না, একটা বাজে একটা বিশ্বাস। সেটা হচ্ছে পুনর্জন্ম লাভ করা, মৃত্যুর পরে এই পুনর্জন্ম লাভ করা ইসলাম ধর্মের মধ্যে সমর্থন করে না। হিন্দু ধর্মের মধ্যে আমরা লক্ষ্য করেছি তারা পুনর্জন্মবাদে বিশ্বাসী, বুদ্ধ ধর্মের মধ্যেও পুনর্জন্মবাদে বিশ্বাসী। একটা ভ্রান্ত, অবৈজ্ঞানিক এবং অধর্মীয় একটা কথা এই পুনর্জন্মবাদ, সেটা তিনি এখানে তুলে ধরেছেন, যেটা কুফরিতে ভরা। স্কুলে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের মধ্যে বাংলা সাহিত্যের কবিতা অংশের মধ্যে, পদ্য অংশের মধ্যে এটা পড়ানো হচ্ছে, সিলেবাসভুক্ত করা হয়েছে। বাংলাদেশের মধ্যে সবখানে কবি জীবনানন্দ দাশের এই কবিতাটা আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় পড়ানো হচ্ছে, যেটা পুনর্জন্মবাদের শিক্ষা দিচ্ছে। এই কবিতাটা পুনর্জন্মবাদের শিক্ষা দিচ্ছে মানুষদেরকে, স্কুলের স্টুডেন্টগুলোকে ভ্রান্ত একটা বিশ্বাসের দিকে ঠেলে দিচ্ছে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়,
হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই। সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলা হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খয়ের ধান চড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। ডেঙ্গাবাই রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিছে নীরে। দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। জীবনানন্দ দাশের এটা একটা এমন কবিতা যেখানে সে বক হয়ে আসবে, কাক হয়ে আসবে, ছোট শিশু হয়ে আসবে, কিশোর হয়ে আসবে, পেঁচা হয়ে আসবে। তাহলে তার মৃত্যুর পরে সে আবার বাংলায় আসবে বিভিন্ন প্রাণী রূপে। এটা কখনো সমর্থনযোগ্য কথা নয়। বাংলাদেশের কচি কচি শিশুগুলোকে অথবা স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ে এমন ছাত্রদেরকে এ ধরনের একটা মাথার ভিতরে বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যে আমরা আবার বাংলায় আসব, পেঁচা হয়ে আসব, শালিক হয়ে আসব, তাহলে মৃত্যুর পরে কি আবার বিভিন্ন প্রাণীরূপে বাংলাদেশে পৃথিবীর মধ্যে আসা যাবে কিনা তাদের ব্রেনের মধ্যে একটা প্রশ্ন চলে আসে, যেটা ভ্রান্ত বিশ্বাস, কুফরি কুফরি কুফরি, অবাস্তব, যার কোনো ভিত্তি নাই। হ্যাঁ, তিনি বাংলাকে ভালোবাসেন, নদীকে ভালোবাসেন, গাছপালাকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, সেটা তিনি প্রকাশ করেছেন, অনেকে বলে তাকে, সেটাও মেনে নিলাম। সাথে সাথে তিনি পুনর্জন্মবাদকেও এখানে তুলে ধরেছেন। তিনি প্রকৃতির প্রেম, প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির সাথে হৃদয়ের বন্ধন, আত্মার বন্ধন অটুট থাকবে, সেটা তিনি তুলে ধরেছেন। অনেকে এটা বলে, তবে এটা সাথে সাথে এটাও চিন্তা করতে হবে তিনি পুনর্জন্মবাদকেও এখানে এনেছেন, যেটা অধর্ম, যেটা অবাস্তব, যেটা অবৈজ্ঞানিক। মানুষ কিভাবে আবার অন্য প্রাণী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, সেটা বিজ্ঞানও কি বলে, সেটা অবাস্তব, সেটা কুফরি কালাম। কিন্তু মুসলমানের অনেক সন্তান আজ বাংলা সাহিত্য পড়তে গিয়ে, বাংলা সাহিত্যের মধ্যে এই পদ্য অংশ পড়তে গিয়ে এই কবিতা পড়ে সে শালিক হয়ে আসবে, সে বিভিন্ন প্রাণী রূপে আসবে, এগুলো বিশ্বাস করতে শুরু করেছে। আমরা এটাই বলবো যে এই ধরনের কবিতাগুলো না পড়ালে বেটার দেন বেটার। অসংখ্য কবিতা রয়েছে ভালো ভালো প্রকৃতি প্রেম নিয়ে, অসংখ্য অসংখ্য কবিতা রয়েছে। আপনার এই পুনর্জন্মবাদের যেখানে বীজ রয়েছে, যে বীজ এখানে রয়েছে, এই বীজ যুক্ত, সেটা আমাদের আকীদার জন্য, ইমানের জন্য, একজন স্টুডেন্ট এর ব্রেনকে ধ্বংস করার জন্য খুবই মারাত্মক বিষযুক্ত, সেটা বাদ দেওয়া যায় না। আমাদের মাঝে আমরা এটা লক্ষ্য করেছি যে সমাজের মধ্যে মানুষকে ধ্বংস করার জন্য, তাদের বিবেক বুদ্ধিকে ধ্বংস করার জন্য, বিবেক বুদ্ধিতে যেটা সমর্থন করা যায় না এমন কেন অবৈজ্ঞানিক আমাদের চিন্তা ভাবনা এখানে ঢুকিয়ে দিব যে স্টুডেন্টগুলোকে, ছাত্ররা এগুলো পড়ে বিকৃত মানসিকতার মধ্যে আসবে, সে বিভিন্ন রূপে বাংলায় আসবে, পৃথিবীতে আবার আসবে, এটা তাদের মাথার ভিতর চলে আসছে। সেটা কুফরি কালাম। কেউ যদি এখন বিশ্বাস করে যে আমি মৃত্যুর পরে আবার পুনর্জন্ম লাভ করব, গরু হয়ে আসব, ছাগল হয়ে আসব, ভালো কাজ করলে ভালো প্রাণী হয়ে আসব, মন্দ কাজ করলে মন্দ প্রাণী হয়ে আসব, অথবা নির্বাণ লাভ করব আর পৃথিবীতে আসবো না, না হয় আমি বারবার এখানে আসবো, এগুলো মুসলমানদের বিশ্বাস নয়, ইসলাম এটা বলে না। সাথে সাথে এগুলো সমর্থনযোগ্যও না, এটা কুফরি।
একেবারে অবাস্তব পচা কথা যে আবার শালিক হয়ে আসব, বক হয়ে আসব, কাক হয়ে আসব। এগুলো হিন্দুদের পুনর্জন্মবাদের বিশ্বাস রয়েছে, সেটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্মের মধ্যেও এটা রয়েছে, সেটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বইগুলো যখন কোন মুসলমানের সন্তান পড়বে, সে বিকৃত মানসিকতা সৃষ্টি করবে তার মস্তিষ্কের মধ্যে যে পুনর্জন্মবাদ সত্য, আমি বইয়ে পড়েছিলাম, আবার শালিক হয়ে আসব, এগুলো বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। এগুলো বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রকৃতিপ্রেম রয়েছে, শালিক হয়ে আসতে চান, বক হয়ে আসতে চান, এটা একটা বিষয়, কিন্তু আসা সম্ভব নয়, এটা বাস্তব। আপনি যদি কুকুর হয়ে আসতে চান, বিড়াল হয়ে আসতে চান, কাক হয়ে আসতে চান, এটা অবাস্তব। আপনি কি আসতে পারবেন? এই পৃথিবীর মধ্যে ইন্তেকালের পর, মৃত্যুবরণ করার পর আপনি আসতে পারবেন? কখনো সম্ভব নয়। তবে এ ধরনের কবিতাগুলো মানুষকে যে বিকৃতি দিচ্ছে মস্তিষ্কের মধ্যে, সেটা একজন ছাত্রের জন্য কখনো ভালো হতে পারে না। সেজন্য এগুলো সংস্কার করতে হবে। এর কুসংস্কারের কথাগুলো বই থেকে তুলে ফেলার আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, প্রকৃতি, প্রেম, ভালোবাসা, আত্মার সাথে টান, এগুলো থাকবে, এগুলো আছে, সেটা বোঝাতে গিয়ে পুনর্জন্মবাদটাকে আনা যাবে না। তিনি প্রকৃতিকে ভালোবাসেন, এটাও তিনি প্রকাশ করেছেন। প্রকৃতির মাঝে তিনি আসতে চান, সেটাও প্রকাশ করেছেন। তার মৃত্যুর পরেও আত্মার সাথে, তার প্রকৃতির সাথে, দেশের সাথে একটা টান থেকে যাবে, সেটা তিনি প্রকাশ করেছেন। ধন্যবাদ। এখানে এটা শিক্ষা। তবে পুনর্জন্মবাদেরও এখানে শিক্ষা দেওয়া হয়েছে। তিনি পুনর্জন্মবাদকে এখানে তুলে ধরেছেন, আবার তিনি কাক হয়ে, শালিক হয়ে আসবেন। সেজন্য এটা কিন্তু মিথ্যা, এটা কখনো সম্ভব হতে পারে না, এটা কুফরি, এটা কখনো সমর্থনযোগ্য নয়। সেজন্য এই ধরনের মতবাদ যেহেতু এখানে চলে এসেছে, এই কবিতাটা বই থেকে বাদ দেওয়াটা জরুরি হয়ে যায়। আরও ভালো প্রকৃতি প্রেম নিয়ে, দেশপ্রেম নিয়ে অনেক কবিতা রয়েছে, সেখান থেকে আপনি তুলে ধরতে পারেন। কোমলমতি শিশু, স্টুডেন্ট, ছাত্রগুলোকে শিক্ষা দেওয়ার জন্য, দেশপ্রেম শিক্ষা দেওয়ার জন্য। পুনর্জন্মবাদ একটা মিথ্যা, অবিশ্বাস, কুসংস্কারপূর্ণ কবিতা এখানে না দেওয়াটাই ভালো, এটা আমরা আহ্বান করছি। এখানে জীবনানন্দ দাশ সম্পর্কে যদি বলি, তিনি জন্মগ্রহণ করেছেন 1899 খ্রিস্টাব্দে, বরিশালে জন্মগ্রহণ করেছেন। ইন্তেকাল তথা তার পরলোক গমন হয়েছে, সে মৃত্যুবরণ করেছে। জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেছে 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। তার কবিতার মধ্যে প্রেম, প্রকৃতি প্রেম রয়েছে। হ্যাঁ, তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এখান থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন এবং ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যাপনা শুরু করে দিয়েছেন পড়ালেখার পরে। তার এই কবিতাটা নেওয়া হয়েছে আবার আসিব ফিরে। কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা, যেটা বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন হয়। আপনার BCS থেকে শুরু করে বিভিন্ন সরকারি, বেসরকারি চাকরির পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন আসে, ভালোভাবে এটা জানতে হয়। তবে আবার আসিব ফিরে, দান সিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে, দান সিঁড়িটির তীরে এই বাংলায়। এই কবিতাটা পড়তে গিয়ে কাক হয়ে, বক হয়ে, শালিক হয়ে, এখানে চিল হয়ে, এখানে বিভিন্ন ধরনের মানুষ রূপে আসবো, এগুলো বলা হয়েছে, যা পুনর্জন্মবাদ, এগুলো কখনো বিশ্বাসযোগ্য নয়। এগুলো কুফরি কালাম, যে আমি পৃথিবীতে আবার আসবো, সেটা কোনো প্রাণী রূপে, প্রাণী হয়ে আসবো, সেটা অবৈজ্ঞানিক একটা কথা এবং কুফরি কালাম, সেটা মাথায় আনা যাবে না। ঠিক আছে? আর
প্রকৃতি প্রেমটা আপনি আনতে পারেন জাস্ট। দ্বিতীয় কথা হচ্ছে ইসলামের যেটা শিক্ষা সেটা হচ্ছে এটাই বাস্তব। মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে তার পরকালের সূচনা হয় মৃত্যুর মাধ্যমে। খবরের যে জগৎ সেটা হচ্ছে পরজগতের প্রথম ধাপ। এরপর থেকে সে অনন্তকাল কিয়ামত পর্যন্ত সে বরজখের জগতে থাকবে, ইল্লিন সিজ্জিনের মধ্যে, অথবা মৃত্যুর পরে তার রুহুটা বিভিন্নভাবে থাকে। যেমন হিন্দুদের রুহুটা চিতার মধ্যে থাকে, সেখানে পাখির পিঞ্জিরার মতো খাঁচার মধ্যে রুহুগুলো বন্দি করে রাখা হয়, সেখানে শাস্তি দেওয়া হয় আর সেখানে আবদ্ধ থাকবে। মুসলমানদের রুহুগুলো কবরস্থানের মধ্যে থাকবে, বিভিন্ন জায়গার মধ্যে থাকবে, আবার ইল্লিন সিজ্জিনের মধ্যে যাবে। এইভাবে রুহুগুলো থাকবে, কিন্তু সেগুলো আবার কোনো প্রাণী রূপে পুনর্জন্ম লাভ করবে না, মানুষ রূপে পুনর্জন্ম লাভ করবে না। সে যদি বদকার খারাপ কাজ করে বিভিন্ন কষ্ট পাবে, শাস্তি পাবে, তাকে শাস্তি দেওয়া হবে। আর ভালো কাজ করলে তাকে সুখ দেয়া হবে, শান্তি দেয়া হবে। এরপর কিয়ামত হবে, হাসরের ময়দানে তোলা হবে, তাদের বিচার হবে। ন্যায় বদি বিচার করার পরে তাদেরকে জান্নাত জাহান্নামের মধ্যে দেওয়া হবে, অনন্তকাল তারা সেখানে অবস্থান করবে। এগুলো হচ্ছে ইসলামের আকীদা, এগুলো হচ্ছে বাস্তব। তবে পুনর্জন্মবাদ এটা কখনো বিশ্বাসযোগ্য নয়। ইসলাম ধর্মের মধ্যে যেমন নাই, এটা কুফরি একটা কালাম। আমি শালিক হয়ে আসব, মৃত্যুর পরে ঘাস হয়ে আসব, আমি বানর হয়ে আসব, পাখি হয়ে আসব, বক হয়ে আসব, এগুলো বিজ্ঞান কখনো সমর্থন করে না। এ ধরনের কবিতা যা মানুষকে বিকৃত করে তুলে, সেগুলো বাদ দেয় বেটার দেন বেটার। আর আমরা আজ কবি এর খুব সুন্দর একটা কবিতা আমরা জানতে পেরেছি এবং তার বাস্তব রূপটা আমরা জানতে পেরেছি। সবাই সতর্ক থাকবেন, অন্যকে জানাবেন পুনর্জন্মবাদের প্রতি যেন কেউ না যায়। এটা কুফরি, কুফরি, কুফরি। কেউ যদি পুনর্জন্মবাদ, পুনরায় জন্মগ্রহণ করবে পৃথিবীর মধ্যে, সেটা বিশ্বাস করে মৃত্যুর পরে সে কাফির হয়ে যাবে, সেটা কুফরি কালাম, কুফরি বিশ্বাস। এর থেকে ফিরে আসতে হবে, এই ধরনের শিক্ষা নেওয়া থেকে দূরে থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।